শ্রদ্ধার্ঘ্যতে যারা বাকি আছেন, নতুন যারা অ্যাপ্লাই করেছেন এখনো হয়নি, জাহাঙ্গীর জেতার পর ফলতায় একটা প্রবীণ নাগরিক থাকবে না যার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছাবে না, আমার গ্যারেন্টি। দেখো, বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে কি, পশ্চিমবঙ্গের ফার্স্ট বয় হতে চলেছে ফলতা। ভগবান সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদ। আমি খালি আপনাদের বলবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। বৃষ্টি মানেই তৃণমূলের শুভ, তৃণমূলের জন্য অত্যন্ত শুভ এবং পয়ার বিজেপি ভোকাটটা। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, মাছ খাই বলে কটাক্ষ করেছে, ফলতার মানুষ কি খাবে, ফলতার মানুষ ঠিক করবে, দিল্লি গুজরাটের নেতারা নয়। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। আপনারা দেখেছেন এখানে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের লোক, জেনারেল অবজারভার, লুকিয়ে লুকিয়ে মগরাহাটের প্রার্থীর সাথে বৈঠক করেছে সাগরিকা হোটেলে, কি করে বিজেপিকে বাড়তি সুযোগ করে দেওয়া যায়। আর ভেবেছে কেউ জানতে পারবে না। আরে মিটিং করছো ডায়মন্ড হারবারে, অভিষেক ব্যানার্জির কাছে খবর আসবে না তা তো হয় না। এখানে মাটিতে, ঘাটিতে, জেটিতে, লতায় পাতায়, আকাশে বাতাসে আমি রয়েছি। তুমি যাবে কোথায়? যাবে কোথায়? আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এই যে পুরুষোত্তম দাস যে মিটিং করেছে, আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, ঘাড় ধরে যদি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তোমার ব্যবস্থা না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। তোমার পিতৃদেব জ্ঞানেশ কুমারকেও নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। অমিত শাহ এসে আমাকে বলছে সাংবাদিক বৈঠক করে, অভিষেক হামকো গালি দিয়া। আমি কারোর বিরুদ্ধে গালি দিইনি, কাউকে কোনোদিন একটা এতটুকু অপশব্দ আমার 15 বছরের রাজনৈতিক জীবনে ব্যবহার করিনি। তিনি এসে বলছেন তৃণমূলকে সব ঘুষ যাও अंदर, नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। কে বলছে? গুজরাটের গুন্ডা। বেটা, আমার জন্মভূমি, আমার মাটি, আমার জায়গা, আমি জন্মেছি, পড়াশুনো করেছি, থেকেছি, বড় হয়েছি, তুমি আমার মাটিতে এসে আমাকে চমকাবে? আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। বেলা 12টার পর দেখা হবে। প্রথম দফায় সেঞ্চুরি হয়ে গেছে, এখন তো ডবল সেঞ্চুরি। আর দক্ষিণ 24 পরগনা বারবার 1 নম্বরে থাকে, এবারও 1 নম্বর। আর বাংলায় ফলতা এবার 1 নম্বরে থাকবে তো? সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি 4 তারিখ ফল বেরোনোর পর যত শীঘ্রই সম্ভব আবার আপনাদের সাথে মিলিত হতে আসব, উৎসবের আনন্দ ভাগ করে নিতে আসব। বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের সকলকে সুস্থ থাকতে হবে। আগামী 5-7 দিন এখনো বাকি আছে। আর ভোটের পরে স্ট্রং রুম একদম ভালো করে পাহারা দিয়ে, যে কটা 2 নম্বরই ছাইপাস এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, একদম ঝেঁটিয়ে বিদায় দিয়ে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।